শাসক বিজেপি ও তিপ্রামথার ঘরে কংগ্রেসের হানা। এই হানাতে 14 পরিবারের 42 জন ভোটার কংগ্রেস নেতৃত্বরা দলে টানতে সক্ষম হয়েছে এক যোগদান সভার মধ্যে দিয়ে। যোগদান সভাটি অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুরে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের মোহিনীনগর টাক্কাবাড়ি এলাকাতে। এডিসি নির্বাচনের আগে দলে ভাঙন ধরতেই চিন্তার ভাঁজ শাসক দলের নেতৃত্বদের মধ্যে। দক্ষিণের জমি ফিরে পেতে মরিয়া কংগ্রেস। এই কংগ্রেস দলকে চাঙ্গা করতে একের পর এক ঘরোয়া কর্মসূচি নিয়ে মাঠে ঘাটে নেতৃত্বরা। একদিকে যখন শাসক দক্ষিণের কিছু মণ্ডলের নেতৃত্বরা গোষ্ঠীকোন্দল নিয়ে ব্যস্ত, তখনই চোরা স্রোতের মতো বয়ে চলেছে দক্ষিণের কংগ্রেস। ছোটখাটো ঘরোয়া সভার মধ্যে দিয়ে দলে টানছে শাসক শিবিরের কর্মীদের। শুধু শাসক শিবির নয়, বিভিন্ন দল থেকে আসা দলত্যাগীরা ভিড় করছে কংগ্রেস দলে। আজও তার ব্যতিক্রম হয়নি। টাক্কাবাড়ি এলাকাতে যোগদান সভার মধ্যে দিয়ে রতন সেন ত্রিপুরার মতো কিছু দলত্যাগীরা বিজেপি ও তিপ্রামথা দল থেকে মুখ থেকে ঘুরিয়ে নিয়ে কংগ্রেস দলে যোগদান করে। দলত্যাগীদের অভিযোগ, এলাকাতে পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাটের ব্যবস্থা করে নি শাসক দল। এমনকি বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত। সুযোগ সুবিধা থাকা দূরের কথা, বিজেপি শাসনে উন্নয়নের ছোঁয়া লাগেনি টাক্কাবাড়িতে। কংগ্রেস দলের প্রতি আস্থা ভরসা রেখে আগামী দিনে কংগ্রেস দলের হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন দলত্যাগীরা। এই দিনের আয়োজিত যোগদান সভাতে দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন দক্ষিণ জেলা কংগ্রেস কমিটির সভাপতি মৃদুল পাটারি, জেলা যুব কংগ্রেস সভাপতি অজিতাভ মজুমদার ও ঋষ্যমুখ ব্লক সভাপতি সুশান্ত কুমার চৌধুরী। এই এলাকাটার নাম কি? টাক্কাবাড়ি, মোহিনীনগর টাক্কাবাড়ি। আচ্ছা, আজকে এখানে তো কংগ্রেসের যোগদান সভা, তোমরা কয়জন জয়েন করেছো? আমরা আজকে 14 জন। আচ্ছা, 2018 নির্বাচনের পরে এখানে কি কোনো বিজেপির নেতা নেত্রীরা এসেছে? না, আসেনি তো। এর জন্য তো এখানে বিদ্যুৎ নাই, জলের পানীয় জলের সমস্যা, তারপরে হচ্ছে রাস্তাঘাট নাই। কারেন্টের ব্যবস্থা আছে এখানে? না, এখনো তো এসে পৌঁছায় না কারেন্টের ব্যবস্থা। আপনারা বিজেপির কোনো লিডার বা এলাকার পঞ্চায়েতকে জানাননি? জানিয়েছি, কত কাগজপত্র দিয়েছে, তো খোঁজ খবর নাই। আজকে 37 ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহিনীনগর টাক্কাবাড়ি এলাকাতে 14 পরিবারের 42 ভোটার বিজেপি তিপ্রামথা দল ছেড়ে ভারতের জাতীয় কংগ্রেস দলে সামিল হন। আমরা নবাগতদেরকে স্বাগত জানাই। এই এলাকার সার্বিক যে অবস্থা, বলতে গেলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাট নেই, বিদ্যুৎ নেই, ঠিকমতো রেশন কার্ড নেই, মানে বলতে গেলে মানুষের খুব দুর্বিষহ জীবনযাপন। বিজেপি নেতারা গত 4-5 বছর আগে একবার এসেছিল, এরপর আর দেখা নেই। তাই ওনারা ক্ষোভ বিক্ষোভ জানিয়ে আজকে জাতীয় কংগ্রেস দলে সামিল হয়েছেন। আমরা ওনাদেরকে স্বাগত জানাই। আমরা এই এলাকা সার্বিক উন্নয়নের স্বার্থে আগামী দিন আমরা এই এলাকার উন্নয়নের জন্য আমরা ওনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা যাব, বিভিন্ন অফিস আদালতে যাব, যাতে এই এলাকার সার্বিক মান উন্নয়ন যাতে হয়। ধন্যবাদ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।